নমস্কার। আজ কয়েকটি কবিতা পড়ার জন্য মনস্থ করেছি। গলা ধরে আছে বলে ঠিক কতটা ভিডিওটা ভালো হবে, শোনা যাবে কিনা, বা শ্রুতিকটু হবে কিনা। শ্রুতিকটু তো সবসময়ই হয়ে আছে, অতিরিক্ত শ্রুতিকটু হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নই। তা ভিডিওটা করার পর যদি মনে করি অতিরিক্ত শ্রুতিকটু হয়েছে, তাহলে আমি এই ভিডিওটি ডিলিট করে দেবো, রাখবো না। কবিতাগুলো তো পড়া হবে এই অছিলায়, এই সুযোগে। সুনীল কুমার নন্দী, পাহাড়ি জ্যোৎস্নায়। পাহাড়ি জ্যোৎস্নায় খসে খসে নাকি সমস্ত আড়াল, দূরে টিলায় ছড়িয়ে গেছে সঙ্গী দল। আমরা দুজন কালো পাথরের নুড়ি খুঁজতে খুঁজতে শালের ছায়ায় মিশে যাই। মেঘ ভাঙা পাহাড়ি জ্যোৎস্নায় অন্ধকারে অদ্ভুত স্বাচ্ছন্দ্যে যেন শালের মঞ্জুরি খুলে যায় শরীরে শরীরে গান। আমাদের ব্যক্তিগত সব উচ্ছলতা হয়তো দেখার ছল, জ্যোৎস্নায় হাওয়া খেতে ভেসে আসে লোকালয় সাঁওতালি মাদলে। আমরা আবার শরীরে টানি পুরনো অভ্যাসে ওই কাপাসের ভার। অথচ পাহাড়ি জ্যোৎস্না খুলেও পারে না খুলতে আড়ালের ভিতর আড়াল। এই কবিতার দুটো জায়গা আমি আরেকটু অন্যরকম করে পড়ব। একদম প্রথমে, পাহাড়ি জ্যোৎস্নায় খসে নাকি সমস্ত আড়াল, দূরে টিলায় ছড়িয়ে গেছে সঙ্গী দল। এভাবে। আর শেষে এই জায়গায় পড়ব, জ্যোৎস্নায় হাওয়া খেতে ভেসে আসে লোকালয় সাঁওতালি মাদলে। আমরা আবার শরীরে টানি পুরনো অভ্যাসে ওই কাপাসের ভার। অথবা জ্যোৎস্নায় হাওয়া খেতে ভেসে আসে লোকালয় সাঁওতালি মাদলে। আমরা আবার শরীরে টানি পুরনো অভ্যাসে ওই কাপাসের ভার। অথচ পাহাড়ি জ্যোৎস্না খুলেও পারে না খুলতে আড়ালের ভিতর আড়াল। এমতো আলাদা করে কিছু পড়া হলো কি না জানি না, আমার যেন মনে হলো আমি একটু আলাদা রকমভাবে পড়লাম। আপনারা বলতে পারবেন পড়াটা ঠিক হচ্ছে কি না। আচ্ছা, সুনীল কুমার নন্দীর পর সুনীল বসু, হাসির বাজনা। সবুজ হাসিকে পিতল কাঁসার মতন বাজিয়ে ছুঁড়ে ফেলে দিল মেয়েটি দারুণ লাল গোধূলিতে। একসার ঘোড়া ক্ষেপে ছুটে গেল ধুলোকে উড়িয়ে, যেন ডুগডুগি জোরে বেজে গেল মরুর বালিতে। অশ্বক্ষুরের ধাক্কায় ধুলো ছাই রং ফুল দিগন্তে হলো। বিশাল মাঠের মধ্যে মেয়েটি হা হা করে হাসে পিতল কাঁসার শব্দ ফুটিয়ে। শেষ রোদে তার দেহ ঝলসালো অস্ত্র যেমন। দস্যু তাতার খোঁপার ঝাঁপির সাপগুলো ক্রোধে মুঠো করে ধরে ছিনিমিনি খেলে ছেড়ে দিল তার
পিঠের উঠোনে। খোঁপার ঝাঁপির সাপগুলো ছেড়ে দিল তার পিঠের উঠোনে। বাকি মাঝের অংশটুকু যদি না পড়ি, দস্যু তাতার খোঁপার ঝাঁপির সাপগুলো ছিনিমিনি খেলে ছেড়ে দিল তার পিঠের উঠোনে। ছিনিমিনিও যদি বাদ দিই, ছেড়ে দিল তার পিঠের উঠোনে। তখনও মেয়েটি হাসির গমকে 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 বিদ্রোহ তার আছড়ে দিচ্ছে দস্যুর কানে। চোখের মধ্যে ধক করে এক আগুন ফুটল। লুট করা দেহে মেখে যেতে থাকে বিষে নীল হাসি। মুচড়ে মুচড়ে মেয়েটি ঘুমের ঢাকনা খুলল। ভিতরে পাতাল তাতার দস্যু তখনও শুনছে হাসির বাজনা। হা 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 হাসির বাজনা। হাসির আঘাতে ভেঙে চুরমার মৃত্যুর হাসি। পিতল কাঁসার মতন মেয়েটি হাসল চুটিয়ে। তাতার দস্যু বোকা বনে গেছে, ভেড়া বনে গেছে, মেয়েটি উধাও। হাসির অস্ত্র সশব্দ ক্রোধে বাজিয়ে 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 বাজিয়ে। পরের কবিতা শরৎ কুমার মুখোপাধ্যায়, বনসাই। অমল কিশোররা ছিলে, কি করে রয়েছ আজও তাই। আগেকার মতো ঠিক অন্তরে অক্ষত বনসাই। তুমি জানো, তুমি তো নিশ্চিত জানো বিশ্ব কি দুঃসহ হিংসায় উদ্যত। ঊর্ধ্বমূল তবু কি প্রলোভে রথ ককুনের মতো ক্ষীণ। ক্লেদ স্রোতে বিশুদ্ধ বুদ্বুদ। জ্যোতির্ময় পাত্রে তুমি গোপন সত্যের মতো দুধ যদি হও হয়ে থাকো, কে তোমায় উপলব্ধি করে, কে তোমায় উপলব্ধি করে ধন্য হবে। বরং সূর্যকে ডাকো, ঢাকনা খুলে ধরো। নিজেকে অর্পণ করো এখানে রোদ্দুরে। চুল খোলো, চিত হয়ে টেবিলে শো। নাও জোরে নিঃশ্বাস, পা তোলো। দেখাও বৈদ্যকে যা যা আছে ভুল। কেটে দেব জাল। অমল কিশোরী তুমি নারী হবে। তোমাকে বিশাল অধিকার নিতে হবে অর্কিড সংকুল মহাদেশে। অনেক আনন্দ চাই বনসাই, বেদনা চাই শেষে। দীপঙ্কর দাশগুপ্ত, 25 বছর পরে। 25 বছর পরে নাকি 25 বছর পরে, দেখি। ফোটাতো কৃষ্ণচূড়া তোমার তর্জনী, ঝরাতো কৃষ্ণচূড়া তোমার তর্জনী। এখন তোমার ছায়া পড়ে না বনে, এখন তোমার মুখ পড়ে না মনে। চকিতে মিলায় লাল শাড়ি, দিগন্তে সূর্যাস্ত হচ্ছে। দেখতে পাচ্ছি দাউ দাউ জ্বলছে ঘর বাড়ি। পরের কবিতা পূর্ণেন্দু পত্রী। তারপর 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 শেষ হলো 14 বছরের অজ্ঞাতবাস। সে আমাকে ডেকে ডুকরে উঠল, সে আমাকে দেখে ডুকরে উঠল, সে আমাকে দেখে ডুকরে উঠল। তুমি এমন বিবর্ণ কেন? আমি তাকে দেখে চমকে উঠলাম, তুমি এমন বিদীর্ণ কেন? সে বললে, আমার হাতের দিকে তাকাও।
তার হাতে ঘর পোড়া আগুনের চাকা চাকা ছেঁকা। আমার বুকের দিকে তাকাও, তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর। আমার চোখের দিকে তাকাও, তার চোখে উপুর হয়ে আছে দুটো মরা ভ্রমর। আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞাসা করলাম, তোমাকে কাঙাল সাজালো কে? সে পাতা ঝরার শব্দে জানালো, স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে। তারপর তারপর আমি তাকে সাজাতে বসলুম আমার নিজের ভিজে পালকে। পরের কবি সমীর রায়চৌধুরী, অন্তরালোক। কেউ কি ভালোবাসতে পারে ওই স্বচ্ছ ঝর্ণার কিনারে একাকিনী দেবদারুটির মতো? শীতের রোদ সারা গায়ে মাখবে বলে পাতার রাশি ঝরিয়ে দিতে পারে? আমি ভীরু শাল অসত্যের শাখা, পাতায় পাতায় আমার ঢাকা শরীর। কি জানি, কে জানে সারা বছর কেন যে এমন পাতা ঝরে। ফণীভূষণ আচার্য, ব্রেকডাউন বাসে। তুমি ঘৃতকুমারী পাতায় আমাকে দু চোখের জল ভিক্ষে দেবে বলেছিলে। শেয়ালের চোখে তুমি পুষে রেখেছিলে ভয়। রক্তাক্ত কাদায় তুমি বসিয়ে দেবে বলেছিলে শ্বেত গোলাপের চারা। আমি ব্রেকডাউন বাসে টিকিট কেটে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়েছি পকেট ফুটো। নিজের দুঃখের উপর বসে আমি নিজস্ব চামড়ার ওপর। দেখো, আমার লোমশ শরীরের কোথাও ঈশ্বরের ছেঁড়া বর্ষাতি নেই। আজকাল প্রতিবেশীর লাজুক খচ্চরটারও খবর রাখি না বড় একটা। পটলডাঙার ছাপাখানার ওপর হুমড়ি খেয়ে পড়েছে কয়েকটা কৌপিনহীন শকুন। অপ্রস্তুত ঠোঁটে জায়গা দখলের লড়াই। ঘৃতকুমারী পাতায় চোখের জল নিয়ে রানু দিয়ে এলে। নিজস্ব দুঃখের ভেতর হাট বাজার, পোল, বাঁশগুমটি সব পাগল ছোটে। কন্ডাক্টর, এ টিকিটে কি জয়দেবের মেলায় যাওয়া যাবে না? পরের কবি গৌরাঙ্গ ভৌমিক, শান্তি দত্ত লেন। রাস্তাটা পাহারা দেয় বহু লোক। কোথায় যাবে হে বলে আমাকে থামায় মধ্যপথে। জেরাটেরা করে। আমি বলি আমার গন্তব্য নেই, নিরুদ্দেশে যাব ইচ্ছে আছে। সে কি? তারা চমকে ওঠে। রাস্তার চরিত্র এতে নষ্ট হয়, তাকে নিয়ে আমাদের ঘর গেরস্তারি। আমি বলি রাস্তাই আমাকে এক সন্ধেবেলা নিরুদ্দেশে যেতে বলেছিল। নিরুদ্দেশ যাওয়া একটা যাওয়া। সন্দেহজনক চোখে তাকায় আমার দিকে তারা। আমার সঙ্গে তার গোপন সম্পর্ক আছে। ব্যক্তিগত পরামর্শ হয় ভেবে বলে তোমাকে বিশ্বাস নেই একদণ্ড আর। তুমি তাকে ফুসলে নিয়ে অন্যদিকে চলে যেতে পারো। আমি অন্য রাস্তা ধরি এই সব প্রহরীর দু চোখ এড়িয়ে। পাশে এক বোরখা পরা মহিলাকে বহুক্ষণ চলতে দেখে বলি, তুমি কে?
বোরখার আড়াল থেকে মহিলা ঝিলিক দেয়, চুপ। আমি শান্তি দত্ত লেন, পালিয়ে এসেছি খুব আলতোভাবে, শাড়ি ব্লাউজের টুকরো দুটো রেখে। শান্তি দত্ত লেন হাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর মতো। এবার আমাকে অন্য নাম নিতে হবে, রোড, স্ট্রিট, অ্যাভিনিউ, কখনো পাহাড়ি কিংবা কখনো বা গ্রাম্য নদীটির নাম। আমি তাকে বুকে চেপে বলি, তোমাকে আড়াল করে রেখে দেব, চলো। সামনে ওই বোম্বে রোড, আপাতত এই পথে আমরা উধাও হয়ে যাই। শরীর বিছিয়ে দেয় শান্তি দত্ত লেন ওই রাস্তার গভীরে। পৃথিবীর গোয়েন্দারা শুধু তার গন্ধ পায়, শাড়ি আর ব্লাউজের টুকরো টাকরা। তাকে খুঁজে পায় না কোথাও, নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। কবিতাগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, আমার গলা ধরে আসছে, ধরা গলা, ধরা গলা ক্রমশ শুকিয়ে যাচ্ছে, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার যখন গলা ধরা থাকে তখন আমার নিজের কণ্ঠস্বরকে নিজের কানে শুনতে একটু বেশ ভালো লাগে, একটু বেশ ভারিক্ষি ভারিক্ষি পুরুষ মানুষ বলে মনে হয়, কিন্তু আমার কথাগুলো বলতে কষ্ট হয়। আবার আমার গলা যখন খুব স্বাভাবিক থাকে তখন রেকর্ডিংয়ের পরে যেটা শুনি সেটা শুনে আমার খুব একটা ভালো লাগে না, মনে হয় এটা অন্য কারো কণ্ঠস্বর, আমার নয়। যাই হোক, পরের কবি আলোক সরকার। শীত। সকলেরই নিশ্চয়ই কোথাও কোনো জন্মভূমি আছে। ভালোবাসা, তুমি প্রথম কোথায় দৃষ্টি মেলেছিলে? সন্ধ্যা হলো, এইবার বাড়ি ফিরে যাব। বিস্তৃত নিমগ্ন বনভূমি আর বড় বট গাছ। স্পষ্ট মনে আছে, সেদিন বিকেলবেলা দুই হাতে বকুল ফুলের মালা নিলে, স্বাগত হাতের উষ্ণ দুহাতে নিলাম। সমস্ত পথের ছবি তোমার মুখের, নিবিড়তা আতত প্রণাম, একটি সমগ্র ভোর সারা ইতিহাস। ভালোবাসা, শান্ত বটগাছ দেখো নামিয়েছে নিমগ্ন অসংখ্য ঝুড়ি মাটির নিভিতে। কোনখানে সংযত উচ্ছ্বাস? কোন দিন তোমাকে বলিনি আমি ছোটবেলাকার সেই ডাইনি বুড়ির গল্প? এটা হবে কোনোদিন। কোনোদিন তোমাকে বলিনি আমি ছোটবেলাকার সেই ডাইনি বুড়ির গল্প। মাঠের শেষের ধুধু বট গাছ, সরব নিঝুম বুড়ি। এই যে বর্ণবিধি, বানান বিধি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়েছে, সেই জন্য নতুন পুরনো পড়া নতুন পড়ার মধ্যে অনেক ফারাক ঘটে যায়। অর্থ বুঝে তখন বানানটা ঠিক করে নিতে হয়। সুদূর মুদিত জ্যোৎস্না, কোনোখানে পাতার রঙিন শব্দ নেই, অরব গোপন স্থির বিকশিত। একটি পাতার সঙ্গে অপর পাতার আত্মীয়তা, সান্দ্র পরিচয়, মাটির গভীরে হীরা, মাটির গভীরে শিখা প্রবাহিত। তোমার শাড়ির নীল অন্যমন অসহ মেঘের মতো নেমিলতা, জল দুঃখ অশ্রুময়, নিভৃত ধ্যানের তাপে প্রকাশিত। প্রস্ফুটিত বিশুদ্ধ কমল, অরণ্যের প্রতিটি গাছের শিরা মূর্ত আবির্ভাব। ভালোবাসা, কোথায় একাকী বসো? কোন ছাদে ঘনিষ্ঠ সজল বৃষ্টি থেমে যাওয়া আলো? চৈত্রের দুপুর মাঝে মাঝে সম্পূর্ণ গৌরবে আসে, অশনাক্ত ধুলো, হাওয়া বিস্তীর্ণ অভাব। তখন আসনি তুমি একবারও। ভালোবাসা,
আমাদের মিলন বেলার সন্ধ্যা কেমন অস্পষ্ট মনে হয়। হেমন্ত কুয়াশা আলো বিবর্ণ সুদূর। শঙ্খ ঘোষ আড়ালে, দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তক্ষুনি তা চাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে, তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস নেই, সে জীবনের ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। তরুণ সান্যাল, তুমি চলে যাবে, তুমি চলে যাবে ঝরা স্মরণের দেশে। সন্ধ্যা সকাল আমার শূন্য হলে, পথের পাথরে তবু ঝরে ঝরে রক্ত, তখনও তো প্রেমে মহাসমুদ্র মেশে। অচল আমার খাঁড়িতে কি কল্লোলে, প্রয়াণ তোমার সমারোহ অব্যক্ত। আমি কি 10টা আঙুলে ছিঁড়েছি ঘাস, কোমল শিশির দলে গেছি 2 পায়ে। কঠিন দুবাহু ভুলে গেলে স্পর্শকে, আমি চোখ বুজে মুছে দিই নীলাকাশ। অবশেষে দেখি বিদায়ের সন্ধ্যায় ছলনার মুখে ঠেলেছি আদর্শকে। তুমি চলে গেলে ঝরা স্মরণের দেশে, নারী সে তরল স্রোতের ক্ষিপ্র খাড়া চমকায়। আমি মাথা পাতি তার নিচে, বুকের বেদনা স্মরণের আশ্লেষে। কোথায় সে কোন মহাসমুদ্রে হারা, আমি ফিরে যাই শিকড়ে শায়িত বীজে। কোথায় যেখানে প্রণয়ে সুর ও সারা। শঙ্করানন্দ মুখোপাধ্যায়, পায়ের উপর পা। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অংশ বর্জিত, অর্থাৎ মনে হয় কোনো একটি বড় কবিতা থেকে খানিকটা অংশ হয়তো এখানে কেটে এই সংকলনে ঢোকানো হয়েছে। আমাকে ড্রাইভিং শেখাবেন, উরুর উপর উরু পায়ের উপর পা। আমি কমলপুরের এক গোলাপি বালিকা। আমাকে ড্রাইভিং শেখাবেন, গ্রাম ছাড়া ছোট টাউন, তারপর দিশেহারা এই শহরের এক প্রান্তে আমি। প্রিন্সেপ ঘাটের ওই খোলা রাস্তায় চাপুন অ্যাক্সিলারেটর। আমি উড়ে যেতে চাই দূরে, আরও দূরে, নদ নদী সমুদ্র পেরিয়ে। দেখুন আমার পা স্নিগ্ধ রোমাবলী। আমাকে ড্রাইভিং শেখান, কাঁধ কিংবা কোমরের আলগোছে হাতের উত্তাপ। বন্য জন্তু উরুর তলায় আমাকে ভীষণভাবে উন্মোচিত করে। উরুর ওপর উরুর পায়ের উপর পা। আমি কমলপুরের এক গোলাপি বালিকা। আমাকে ড্রাইভিং শেখাবেন। আমি উঠতে চাই 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, নদ নদী সমুদ্র পেরিয়ে। আরও 2-3টি কবিতা পড়ব, এর চেয়ে বেশি পড়া সম্ভবও নয়, উচিতও নয়, আমার জন্যও নয়, আপনাদের জন্যও নয়। কবিতা সিংহ, শুধু আমরা দুজন। এইমাত্র 1 লক্ষ মিথ্যা বলে আমরা দুজনে 6 কাপ চা, আমরা দুজনে 6 কাপ চা ও এইমাত্র লক্ষ মিথ্যা। 1 লক্ষ মিথ্যা, 6 কাপ চা ও আমরা দুজনে এইমাত্র।
কি হতে পারে, কি হবে, কি হতে পারতো এইমাত্র। আচ্ছা, 1,00,000 মিথ্যা আর আমরা দুজনে, 6 কাপ চা বাদ এইমাত্র। কিংবা আমরা দুজনে 6 কাপ চা আর 1,00,000 মিথ্যা বাদ এইমাত্র। না, শুধু 1,00,000 মিথ্যা, না শুধু 6 কাপ চা, এইমাত্র, এইমাত্র। আচ্ছা, শুধু আমরা দুজনে, 1,00,000 মিথ্যা না, 6 কাপ চা না, এইমাত্র না, শুধু আমরা দুজনে। হাসান হাফিজুর। বরং আমাকে তুমি, বরং আমাকে তুমি শীতাতপ নিয়ন্ত্রিত ভালোবাসা দাও। উষ্মা ও শৈত্যের আধিক্যের উথাল পাথাল শিরাসমূহের বুকে অকালে ভাষায় বান, কিংবা অহেতুক অনাবৃষ্টি প্রাণ মূল ধরে দেয় টান। ঝরায় মুখর পাতা অথবা অসুর, ঝঞ্ঝারবে আচম্বিতে ভাঙে নীরবতা। বরং আমাকে তুমি সুসংবৃত ভালোবাসা দাও। বসন্তে যে ফুল ফোটে তাকে শুধু ফুল বলে জানা, নীলাকাশ শুধু নীলাকাশ, গান বলা হাওয়া আসলে বলে না কথা, চলার রাতিতে শুধু শিরশির তোলে ধ্বনি। নদী বয়ে যায় যেতে হয় বলে, কেবলই স্তম্ভিত স্বাভাবিকে দাও করে। তোমার চঞ্চল যত স্বেচ্ছাচারী প্রিয় কলা। বরং আমাকে তুমি ধোল কলা বশম্বদ ভালোবাসা দাও। আমার মনে হয় ওটা 16 কলা হবে। ধোল কলা প্রিন্টিং আছে, কিন্তু আমার অর্থ দিয়ে মনে হচ্ছে বরং আমাকে তুমি 16 কলা বশম্বদ ভালোবাসা দাও। জানি না আমি ভুল না এই ছাপা ভুল। নির্বাণের একান্ত নির্বোধ জড়ানো জটিল তারে তারে বহমান প্রেমের বিদ্যুৎ সহনীয় করে দেবে সকল অসহ্য ক্ষুধা, কণ্ঠচোরা তৃষ্ণার আগুন, তোমার প্রেমার্ত যত অলৌকিক দাহ। শীতাতপ নিয়ন্ত্রিত কেবলই স্বাভাবিকে, সাপের ফণার মতো অতুল ভঙ্গিতে রইবে উদ্যত শুধু সাড়ম্বর অনশ্বর গ্রীবাখানি তোমার অম্লান। এখানেই আপাতত কবিতা পাঠ শেষ করব মনস্থ করেছিলাম, কিন্তু তলায় এসে শক্তি চট্টোপাধ্যায় উঁকি মারছেন। শক্তি চট্টোপাধ্যায়কে এড়িয়ে যাবার শক্তি আমার নেই, তাই আপাতত শেষ কবি শক্তি চট্টোপাধ্যায়। রাখো তোমার উদ্যত পা, তুমি একটু থামো, তোমার দুপায়ে আমি নুপুর পরাই। তুমি থামো, 1 পা তুলে রাখো আমার হাতের ওপর, রেখার ওপর, তালুর ওপর রাখো তোমার উদ্যত পা। ঘুরন্ত এক নবীন ঘোড়া হঠাৎ যেমন থমকে দাঁড়ায়, তেমনভাবে চোখের উপর, চিত্রকরের মাথার উপর, আকাশ জুড়ে থমকে দাঁড়াও স্থির যেন হিম পাথর তুমি। এক এক রেখায় তোমায় ফোটাই, ফাটাই তোমার দাপট নখে। চোখ দুটোতে কাজল ঢেলে করমচা ফল করবো গুঁড়ো। উড়াল দুপথ আমার মায়ার দণ্ড ছুটবে পাহাড় চূড়োয়। তুমি একটু দাঁড়াও, তুমি একটু থামো, দাঁড়াও। যেভাবে কাল দাঁড়িয়ে পড়ে যেন শকট, সামনে বাঁধা নদী কিংবা সমুদ্রের, যেন বিপুল বাঘের মাথা তাঁদরি খেকো আলোক গিলে চবুস্থবু, তেমনি দাঁড়াও। রাখো তোমার প্রতিশ্রুতি রেখার ওপর, তালুর উপর রাখো তোমার উদ্যত পা। শেষ স্তবকটা আরেকবার পড়ি। তুমি একটু থামো, দাঁড়াও।
যেভাবে কাল দাঁড়িয়ে পড়ে, যেন সকট সামনে বাঁধা নদী কিংবা সমুদ্রের, যেন বিপুল বাঘের মাথা তাঁদরি খেকো আলোক গিলে চবুস্থ, তেমনি দাঁড়াও, রাখো তোমার প্রতিশ্রুতি, রেখার ওপর তালুর উপর রাখো তোমার উদ্যত পা। আজকে এই কয়েকটি কবিতা পড়লাম, পড়ে আপাতত আজকের কবিতা পাঠের ইতি টানলাম। পরের ভিডিওতে আবার কিছু কবিতা পড়ব। এই যে কবিতাগুলি পড়লাম, এই কবিতাগুলি হচ্ছে এই শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা। এর সম্পাদনায় ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং দীপক রায়। ঢাকা থেকে দি স্কাই পাবলিশার্স এটি প্রকাশ করেছিলেন 2013 বইমেলাতে। অবশ্যই নিশ্চয়ই বাংলাদেশের কোনো বইমেলাতেই হবে, কিংবা কলকাতা বইমেলাও হতে পারে, সেটা আলাদা করে উল্লেখ করার নেই। তো আমার মনে হয় কলকাতা বইমেলাতেই এটি হয়েছে, যেহেতু সুনীল গাঙ্গুলি সম্পাদনা করছেন, তাই হয়তো কলকাতা বইমেলাতেই তিনি এই সংকলনটি করেছেন বলে আমার মনে হচ্ছে। প্রচুর কবিতা আছে, অনেক কবির প্রচুর কবিতা আছে এই সংকলনের মধ্যে। আমার মতো দুই চারজন হতভাগ্য, তারা এসব সংকলনে স্থান পায়নি, কোনোদিন পাবেও না, কিন্তু তাতে কি আসে যায়। যারা এখানে কবিতা লিখেছেন, আরও অনেক যে সমস্ত কবিরা, বিশেষ করে 70, 80, 90-এর দশকের যাদের কবিতা এখানে সংকলিত হয়েছে, 70 থেকে 90 অব্দি আমি ধরছি, তাদের সেই সব লেখা কবিতাগুলোই আমার কবিতা বলে আমি গণ্য করি। নমস্কার।